গাজীপুরে 5 খুনের ঘটনায় একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রত্যেক মরদেহের উপরে ছিল লিখিত অভিযোগ, নেপথ্যে পরকীয়া। দিনকে দিন মানুষ হারিয়ে ফেলছে তার মানবিকতা, হয়ে উঠছে পশুর চেয়েও নিকৃষ্ট। পিতার হাতে 3 সন্তান সহ স্ত্রী ও শ্যালক খুন। ভাবা যায় পিতা নিজ হাতে একে একে খুন করছেন তার আদরের 3 সন্তানকে। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুরে। গাজীপুর সহ দেশবাসী সকালে ঘুম থেকে উঠেই 5 মার্ডারের এই খবর শুনে স্তম্ভিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে হত্যাকাণ্ডের নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা মানুষের বিবেককে নাড়িয়ে দিচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি মরদেহের সঙ্গে একই ধরনের কম্পিউটারে টাইপ করা লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি মরদেহের ওপর রাখা কাগজে একই বক্তব্য সম্বলিত একটি অভিযোগপত্র ছিল, যা গোপালগঞ্জ সদর থানার ওসির বরাবর লেখা। তবে ওই অভিযোগপত্রটি থানায় আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল কিনা বা গ্রহণ করা হয়েছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উদ্ধার করা কাগজপত্রগুলো যাচাই করা হচ্ছে। এগুলো প্রকৃত অভিযোগপত্র নাকি অন্য কোনোভাবে তৈরি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এই অভিযোগপত্রে পারিবারিক বিরোধ ও পরকীয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। সেখানে উল্লেখ আছে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সম্পর্কের টানাপোড়েনের অভিযোগ। তবে এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও যৌতুক সংক্রান্ত নির্যাতনের শিকার ছিলেন নিহত শারমিন। তাদের দাবি, মাদকাসক্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ফোরকান। স্থানীয়রা জানায়, ঘটনার পর অভিযুক্ত ফোরকান এক আত্মীয়কে ফোন করে পুরো হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে 5 জনের মরদেহ দেখতে পান। গাজীপুর পুলিশ সুপার জানান, অভিযুক্তের ফোনালাপ ও প্রাথমিক আলামতের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ সহ একাধিক সংস্থা কাজ করছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে ফরেনসিক তদন্ত। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন অভিযুক্ত ফোরকান মিয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম, তাদের 3 মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং শ্যালক রসুল। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।